আমরা এই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছি। এই আন্দোলনে ছাত্রদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, যেই কমিটমেন্টের ভিত্তিতে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সেটিকে সরকারের থেকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এবং আমরা যেই সংস্কারের কথা বলেছি, সেই সংস্কার আমরা করব এই সরকারের থেকে। এবং একই সাথে শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। তোমরা এই সর্বকনিষ্ঠ এই চ্যালেঞ্জটা নিতে পারবা বলেই মনে হচ্ছে। তারপরও যদি বলো আর কি, এটা কেমন? আমরা এই চ্যালেঞ্জ নিতে সর্বোচ্চ প্রস্তুত আছি এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব পালনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের ভিতর দিয়েই এই যে স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের পতন ঘটেছে এবং এই নতুন সরকার আবির্ভূত হয়েছে। ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে। তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো।